গুড মর্নিং বন্ধুরা, পেখম সার্থে তোমাদের অনেক স্বাগত। আজকে হচ্ছে রোববার, আর আজকে কিন্তু আরো একটা নতুন স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা বাড়িতে করবো হচ্ছে বিরিয়ানি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করছি। চলো তোমাদের দেখিয়ে দিই, আর রান্নাঘরের দিকে যাব আর রান্না শুরু করব। তো পরপর তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু পুরো কন্টিনিউ করো। আমরা কিন্তু খাওয়া অবধি তোমাদের ভিডিওটা দেখাবো। তো চলো। এই যে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা ম্যারিনেট করব। আর এদিকে দেখো কি কি নিয়ে এসছে বিরিয়ানির জন্য, দেখিয়ে দিই। চিকেন তো দেখলেই, আর এদিকে চাল নিয়ে এসছি, বিরিয়ানির চাল, বিরিয়ানির মশলা, গোটা গরম মশলা আরও ঘরে আছে, ঘি, আতর, আর এদিকে হচ্ছে মিঠা আতর, আর এদিকে গোলমরিচ ছিল। আর এখানে দেখো আমি 6খানা ডিম নিয়ে নিয়েছি, আদা রয়েছে। চালটা প্রথমে আমি ভিজিয়ে দিই, তো ভিজিয়ে দিয়ে তারপর বাদ বাকি কাজগুলো করছি। দেখো আদা, রসুন, পেঁয়াজ সব কাটতে হবে, বাটতে হবে। আর ওদিকে চালটা তো ভিজিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তো চলো এখন হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে নিই। প্রথমে আমি ওর মধ্যে একটু টক দই দিয়ে নিয়েছি। তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এক এক করে আমি সব কিছু দেবো, তোমাদের দেখাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো নুন দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বিরিয়ানির মশলাটা আমি এখন কিছুটা একটু দেব, তো অল্প করে আমি বিরিয়ানির মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করেই দেব, মানে এইরকম চামচের 2 চামচ মতো দিয়েছি, মানে 2 চামচের থেকে একটু কম হবে, জাস্ট কালারটাও ভালো আসবে আর একটু ঝাল ঝাল তো বিরিয়ানি ভালোই লাগবে। তো তারপর এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়েটাকে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো, মানে যতক্ষণ চাল ফুটবে, তারপর এদিকে হচ্ছে সব কাজবাজ সারবো, ততক্ষণ কিন্তু মোটামুটি ম্যারিনেটটা হয়ে যাবে। আমি এখন বসে পড়েছি আলু টালু কাটতে। তো আলু কেটে নিচ্ছি। আলুগুলো একটু বড় বড় সাইজেরই এনেছে আজকে অমিত। তো বিরিয়ানির আলু একটু বড় বড় সাইজই ভালো লাগে। তো বিরিয়ানির আলু একটু বড় সাইজ রাখলে কি দেখতেও ভালো লাগে, আর প্লাস হচ্ছে ভেঙে যায় না, আর খেতে তো অবশ্যই ভালো লাগে বিরিয়ানির আলু। তো দেখো আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর দোকানের মতো অত বড় সাইজ করিনি, কারণ দোকানে তো অনেক বেশি বেশি করে বিরিয়ানি হয়, বড় বড় হাঁড়িতে সিদ্ধ ভালো করে হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ছোট জায়গায় হবে, অল্প করে হবে, সেই জন্য সেই আন্দাজে আলু কেটেছি। এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওদিকে তো আলু আর ডিম ফুটছে, ওটা ফুটতে থাকুক, এতক্ষণে আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। আর এত পরিমাণে গরম দেখো, আর রান্নাঘরটা এপাশে করার পর জন্য বেশি গরম লাগছে। আমি তো ঘেমে স্নান করে যাচ্ছি। এই গরমের মধ্যে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা কোন পাগলের হয় বলো? আমাদের কিন্তু ইচ্ছা হয়েছে আজকে, তাই করে ফেলছি। আর এখানে দেখো বেরেস্তা ভেজে নিচ্ছি। প্রথমে তেলটা তো গরম হবে ভালো করে, তারপর আমি এর মধ্যে দেখো মানে তেলটা ফার্স্টে ভালো করে গরম করে নিতে হবে বেরেস্তার জন্য, তারপর কিন্তু কমিয়ে দিতে হবে, নাহলে পেঁয়াজগুলো সব পুড়ে যাবে। আর পেঁয়াজগুলো কিন্তু একদম সরু সরু করে কাটতে হবে বেরেস্তার জন্য। দেখো এইভাবে আমি সোনালি সোনালি করে বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। এবার দেখো আমি এখান থেকে ডিমগুলো সেদ্ধ গেছে, ডিমগুলো উঠিয়ে নিচ্ছি আলাদা করে। তারপর কি করছি আমি দেখাচ্ছি। আর বেরেস্তার না একটা সুন্দর কড়কড় কড়কড় করে শব্দ হচ্ছে দেখো। এবার দেখো আমি ডিমটা তো নামিয়ে নিয়েছি, আলুটার মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আমি এর মধ্যে কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করছি না, আর কোনো রকম জাফরানও ইউজ করছি না, সেহেতু ন্যাচারালভাবে একদম কালারটা হবে, সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। হলুদ দিয়ে এটা সুন্দর করে একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আলুর কালারটা চলে আসবে। বিরিয়ানির আলু দেখবা ঠিক এরকম টাইপেরই হলুদ হলুদ কালার হয়, তো আমি এরকমই করে নিলাম হালকা হলুদ দিয়ে। এদিকে দেখো আমি চালের জল বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হওয়ার পরই কিন্তু আমি এর মধ্যে চাল দেব, কারণ বিরিয়ানি করতে গেলে বা ফ্রাইড রাইসও করতে গেলে কিন্তু প্রথমে জলটা ফুটিয়ে নিতে হয়। তারপর দেখো বেরেস্তা ভাজার যে তেলটা ছিল ওইটার মধ্যেই আমি এই হলুদ দিয়ে ফুটানো আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নিতে হবে। আলুটা অনেকে নাও ভাজতে পারে, কিন্তু আলুটা ভেজে নিলে টেস্টটা একদমই আলাদা হবে। আর এখানে দেখো একটা ডিম ভেঙে টুকরো হয়ে গেছে, আর আমি কি করছি এটা চুরি করে খেয়ে নেব, কারণ একটা ডিম ভেঙে গেছে, এটা তো দেয়া যাবে না বিরিয়ানির মধ্যে। আর খিদেও পেয়েছে সকালবেলা প্রচুর, তো কি করব, এই গরমের মধ্যে রান্না করছি, তার মধ্যে আবার এদিকে ডিমও খাচ্ছি, মানে এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে বুঝতেই পারছো। আর তো মোটামুটি এদিকে আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো। তারপর দেখো কি করছি, তারপর দেখো এদিকে তেল তো ছিলই, তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, আর এদিকে দিলাম গোলমরিচ ফোড়ন।
ফোড়ন দেওয়ার পর একটু ভাজা হয়ে যেতেই আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে বাটাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কষাবো একটু। আর এদিকে হাঁড়িতে আমি কি চালগুলো দিয়ে দিলাম, জলটা যেই গরম হয়ে গেছে তখন কিন্তু আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর চালটা কতটা ফুটাতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা, ম্যারিনেট করা যে চিকেনটা দিয়ে সুন্দর করে কিন্তু এবার একটু কষানোর পালা। কারণ এর মধ্যে কিন্তু কোনো রকমই জল টল যাবে না, পুরোপুরি এই কষানোতেই রান্না হবে। আর টক দইয়ের যে জল আছে সেটা। দেখো এখানে হাঁড়িতে কিন্তু ভাত হয়ে গেছে, আমি একসাথে দুটো দিকই দেখাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারছো আমি যেভাবে বলছি। হাঁড়ির মধ্যে জল দেখো ফুটে মানে ফোটার আগে অবধি আমি এর মধ্যে নুন, গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, এতে ভাতটা সুগন্ধ হবে। আর নুনটা কিন্তু ভাতের মধ্যে অবশ্যই দিতে হবে। চিকেনটা দিকে কষাচ্ছি আর ঢেকে ঢেকে কিন্তু আমি কষাচ্ছি, কারণ এর মধ্যে দিয়ে যে জলটা বেরাবে ঢেকে ঢেকে সেটাই কিন্তু সিদ্ধ হবে। এর মধ্যে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা ফোড়নও দিয়েছিলাম, তো অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। আর দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আর এদিকে ভাতটা দেখো হয়ে গেছে, প্রায় 70% ভাত হয়ে গেছে। তো এই অবস্থায় আমি ভাতটা এখন ওপর দিয়ে দেবো, নামিয়ে নেব। দেখো চিকেনটা হওয়ার মানে একদমই সিদ্ধ হয়ে এসছে, এটাও প্রায় 70%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। তো এই অবস্থায় আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা দিয়ে আমি আরও একবার কষিয়ে নেব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা অনেকে নাও কষায়, কিন্তু কষিয়ে নিলে কী হবে বলো তো, ফ্লেভারটা বেশ আলুর মধ্যে ইয়ে হয়ে যাবে, ঢুকে যাবে আর কি। ভাতটা দেখতেই পেলে ভাতটা কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরপর কিন্তু কিছুই না, একটু সাজিয়ে নেওয়ার পালা। এরপর আমি কি করলাম, একটা বাটির মধ্যে ঘি নিয়ে নিয়েছি আর ঘিটা একটু গরম করে নিচ্ছি, মানে হালকা একটু গলিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি সব এক এক করে বসিয়ে দিয়েছি, মানে নিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আমি এটাকে লেয়ার বেসে বিরিয়ানিটা মানে সাজাবো আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে হাঁড়িটা নিয়ে নিয়েছি, আর এদিকে নুন, একটু গোলমরিচ গুঁড়ো ক্রাশ করে নিয়েছি, আর এদিকে বিরিয়ানির মশলা রয়েছে, কেওড়ার জল রয়েছে, গোলাপ জল রয়েছে, মিঠা আতর রয়েছে, সব কিছুই রয়েছে, বেরেস্তা আছে, সব একসাথে নিয়ে নিয়েছি। প্রথমে দেখো আমি খালি হাঁড়ির মধ্যে ঝোলটা, যেটা মাংসের যে গ্রেভিটা, সেইটা আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি। 2-3টে আলু আর দুটো মাংস দিয়েছি এর মধ্যে। প্রথম লেয়ারটা কিন্তু হাঁড়ির মধ্যে ঝোলটাই দিতে হবে, কারণ এটাতেই কিন্তু মানে ফ্লেভারটা উঠবে বিরিয়ানির মধ্যে। এই লেয়ার প্রথমে ওই ঝোলটা আর আলু আর একটা মাংস দেওয়ার পর আমি এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে। তো ভাত দেওয়ার পর তারপর এক এক করে এর মধ্যে সব পরপর দিতে হবে। ভাতটা দেওয়ার পর দেখো আমি এর মধ্যে ঘি ছড়িয়ে দিলাম, ঘিটা যে গলিয়ে রেখেছিলাম ঘি ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে বেরেস্তা ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে খানিকটা নুন দিলাম, মানে খানিক বলতে অল্প অল্প করে নুন প্রত্যেকটা লেয়ারেই যাবে, কারণ নুন অনেক সময় ঠিকঠাক হয় না বিরিয়ানিতে, এর জন্য আমি এই পদ্ধতিটা মানে অবলম্বন করি আর কি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, এর মধ্যে দিয়ে দিলাম ক্রাশ করা যে গোলমরিচ, সেটা দিয়ে দিলাম। আর তারপর এই লেয়ারটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে তারপর আর একটা লেয়ারে আমি দিচ্ছি, মানে এর পরের লেয়ারে আবার মাংস দেব, তারপর আবার ভাত দেব, তারপর আবার ঘি, যা যা দিয়েছি সব পরপর কিন্তু এটা চলতে থাকবে। এটা দেখো এবার এটা লাস্টের দিকের লেয়ার। তো এখানে সেই সেমভাবেই সব কিছু যা যা ছিল বেছে সব আমি দিয়ে দিয়েছি ভাতের উপর। আর লাস্টে আমি ডিমগুলো সাজিয়ে দিচ্ছি উপর দিকে, কারণ ডিমগুলো যদি ভেতর দিকে দিই যখন তুলতে যাব তখন কিন্তু ভেঙে যাবে, সেই জন্য আমি উপর দিকে ডিমগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। তার উপর আমি আবার বেরেস্তা দিয়ে দেবো, বেরেস্তাগুলো সুন্দর করে দিয়ে দেবো ডিমটার মধ্যে, যাতে ডিমটার মধ্যেও কিন্তু একটু ফ্লেভার ঢোকে, কারণ ডিমের মধ্যে কিন্তু কিছুই নেই, প্লেন একদম ডিম সাজিয়ে দিয়েছি। এর মধ্যে আবার দিয়ে দিলাম ভাতটা দেওয়ার পর আবার এরমভাবে সাজিয়ে দেব। আর তার মধ্যে কিন্তু
আমি এর মধ্যে কিন্তু দিয়েছিলাম আর একটা জিনিস, সেটা দেখাইনি। এর মধ্যে আমি কিন্তু দিয়েছিলাম, দেখেছো, মানে আমি বলা হয়নি, গোলাপ জল আর কেওড়ার জল আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম আগেই। আর এইভাবে কিন্তু আমি পুরো লেয়ারটা করে নিয়েছি। আর এর মধ্যে দেখো চাটু গরম করে নিয়েছি গ্যাসে প্রথমে, আর তার উপর হাঁড়িটা বসিয়েছি, আর এইভাবে ঢাকনা দিয়ে তার উপর একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি, যাতে কোনো রকমের ভাপ কিন্তু না বেরাতে পারে। আর আমি না একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মিঠা আতরটা দিতে আমি ভুলে গেছি। এটা যেটা একদম অন্যরকম বিরিয়ানি ফ্লেভারটা আনে, মিঠা আতর একদম অল্প একটু, শিশিটা অল্প একটু, আর তার মধ্যে যতটুকু থাকে তারও কিন্তু হাফ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ওইভাবে কিছুক্ষণ ভাপে রেখে দিয়েছিলাম। তারপর স্নান টান করে আসার পর এবার আমি কিন্তু খেতে দেবো ওদেরকে, মানে অমিতকে দেবো, পাখিকে দেবো খেতে। তো আমি এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মানে বিরিয়ানির হাঁড়ি না সেহেতু কিন্তু মানে একদম নিচ পর্যন্ত খুন্তিতে এইভাবে নাড়াচ্ছিলাম, কিন্তু ভয় লাগছিল যে ডিম আলু ঠালুগুলো যদি ঘেটে যায়, সেই জন্য। বিরিয়ানির হাঁড়ি আমার আছে অনেক বড়, সেটা কিন্তু মোটামুটি 50 জন খেতে পারবে, সেই জন্য অত বড়তে করে তো লাভ নেই, ছোটো হাঁড়িতেই এর জন্য করেছি। তো আমি ভাবলাম কি যে এটাকে আমি একটা গামলার মধ্যেই ঢেলে নিই, কারণ ওইভাবে তো ভেঙে যেতে পারে। তো আমি গামলার মধ্যে এটাকে একটু একটু করে ঢেলে নিচ্ছি, এতে কী বলো তো সুবিধা হবে, ভাঙবে না। আর ডিমগুলো দেখো পুরো গোটা গোটা রয়েছে। আর ভাতটা দেখো কিছুটা সাদা সাদা ভাত থাকবে, আর কিছুটা একদম মশলা মাখানো ভাত থাকবে, যেমন ঠিক দোকানে থাকে। আর দোকানের মতো পুরো ফ্লেভার হবে কি না আমি বলতে পারছি না, কারণ আমি এখনও অবধি খাইনি। আর এর আগে যতবার করেছি বাড়ির সবাই কিন্তু খুব ভালো বলেছে। আর ওরা তো খাবে এক্ষুনি বলবে যে কেমন হয়েছে না হয়েছে। কালারটা কিন্তু অসাধারণ এসছে, একদম অর্গানিকভাবে আমি তৈরি করলাম বিরিয়ানিটা। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বিরিয়ানি তৈরি করতেই পারো। আর সত্যি কথা বলতে গন্ধটা ভীষণ কিন্তু সুন্দর লাগছে, হেভি গন্ধ লাগছে। আর নিচের দিকটা দেখো যে মাংসের যে গ্রেভি ভাবটা, যে টানা টানা ভাবটা রয়েছে, ওটা কিন্তু পুরো দোকানের মতোই দেখতে লাগছে। আর গন্ধটা বেশ সুন্দর। আর ঘিটা কিন্তু একটু ভালো মানের আনতে হবে বিরিয়ানির জন্য, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর আজকে আমি কলা পাতা কেটে নিয়েছি খেতে দেবো বলে, কারণ ইচ্ছা হলো আজকে যে একটু কলা পাতায় খাওয়ার মানে ইচ্ছা হচ্ছে আর কি। তো কলা পাতা নিয়ে নিয়েছি, ওদের কলা পাতা পেতে দিয়েছি অমিত আর পাখিকে। এবার আমি এক এক করে ওদের দিয়ে দিলাম খেতে। এবার একটু পরে ওরা বলবে, এখন ওরা মুখে দেয়নি, দিক মুখে, তারপর বলবে কেমন হয়েছে। তো বিরিয়ানিটা ওরা খেয়ে দিয়ে কিন্তু মানে খাওয়া শুরু করে দিয়েছে, আর বলছে যে বেশ ভালোই হয়েছে। ওরা বলছিল আর কি যে ভালোই হয়েছে। পাখির তো খুবই ভালো লেগেছে, ও 2-3 বার করে নিয়েছে। ও বলছে যে আরও দাও মা। আমি বলছি গরমের মধ্যে অল্প একটু খাও, কারণ বেশি খেলে কিন্তু আবার শরীর খারাপ করবে, সেই জন্য। আর এই গরমের মধ্যে বিরিয়ানি খাওয়া কিন্তু একদমই উচিত না, কারণ আমরা বিরিয়ানি খেতে খেতে পুরো ঘেমে চান করে গেছি, অসহ্য গরম লাগছে। আর তার সাথে কিন্তু স্যালাডও নিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো গাজর আর শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ আমরা যখনই খাই মানে প্রত্যেক দিনই আমার খাবার পাতে কিন্তু একটু স্যালাড থাকে, স্যালাড না ছাড়া আমি খেতেই পারি না একদম। ওরা তো খায় কি, ওরা খায় কখনো খায় না, কিন্তু আমি একদমই স্যালাড ছাড়া খেতে পারি না, আমার খুব ভালো লাগে ভাতের সাথে স্যালাড খেতে। আর আমি 2-4 পিস মাংস একটু গ্রেভি ভাবটা রেখে দিয়েছিলাম, কারণ অমিত পছন্দ করে বিরিয়ানির সাথে এরকম গ্রেভি দিয়ে মাংসের কষা দিয়ে একটু খেতে। তো অমিত বলে দিয়েছিল যে আমার জন্য কিন্তু 1-2 পিস রাখবে, তো দিয়েছি। আর পাখিকেও দিয়ে দিচ্ছি। আর একটু চাটনি করেছিলাম, ব্যাস আজকের এটাই মেনু ছিল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর এইভাবেই যেন আমি ভিডিও বানাতে পারি, তো সেই আশীর্বাদও করবে। তো আজকে রোববারটা আমাদের মোটামুটি দুপুরবেলার লাঞ্চ এটা দিয়েই হলো। আর রাতেও যদি থেকে যায় সেটা কিন্তু রাতের ডিনারও হয়ে যাবে। আর ওরা কিন্তু খেয়ে দিয়ে দেখো হাত দেখিয়ে বলেই দিল যে বেশ ভালো হয়েছে, তোমাদের সাথেও শেয়ার করলো। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভ্লগে।